প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের টপিক হচ্ছে প্রফিট রেট কিভাবে চেঞ্জ করা হয় আমরা একটু দেখব। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, প্রফিট রেট চেঞ্জ অ্যান্ড ক্যালকুলেশন। তো আমরা যখন প্রফিট রেট সেই প্রফিট রেট চেঞ্জ করার জন্য আমরা একটা টেকনিক দিয়ে আমরা এই ম্যাথগুলো করব। আমরা একটু টেকনিকটা খেয়াল করি। এই যে একটা দেখা যাচ্ছে, একটা ট্রেন দেখা যাচ্ছে, হ্যাঁ, এই ট্রেনের 6টা ফিগার আমরা লিখেছি বা 6টা বগিতে আমরা ফিগার লিখেছি। একটা হচ্ছে 16.67%, 20%, 25%, 33.33%, 50%, 100%। তো এই 6টা ফিগারের এগুলো একটু মেমোরাইজ করে ফেলতে হবে। তো যদি মনে করো মেমোরাইজ করেছো কিন্তু ভুলে গিয়েছো, তাহলে কোনো সমস্যা নাই। 100কে 1 দিয়ে ডিভাইড করলে, 100কে 2 দিয়ে ডিভাইড করলে, 3 দিয়ে ডিভাইড করলে, 4 দিয়ে ডিভাইড করলে, 5 দিয়ে ডিভাইড করলে, 6 দিয়ে ডিভাইড করলে তুমি ফিগারটা পেয়ে যাবা। তার মানে ভুলে গেলেও কোনো সমস্যা নাই। তাহলে একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে 16.67%, 20%, 25%, 13.33%, 50%, 100%। এই যে একটা ট্রেন, এই ট্রেনের যেটা ফিচার সেটা হচ্ছে এই ট্রেনটা সামনের দিকেও যাবে, এই ট্রেনটা পেছনের দিকেও আসবে। যদি আমাদেরকে সিজিএস রেট যদি বের করতে হয়, সিজিএস মানে বোঝাচ্ছে কস্ট অফ গুডস সোল্ড, এটা যদি আমাদের যদি পার্সেন্ট বের করতে হয় আমরা সেটা সামনের দিকে যাব। আর যদি সেলস রেট যদি বের করতে হয় তাহলে আমরা পেছনের দিকে আসবো। ফর এক্সাম্পল, যদি বলা হয় সেলস রেট যদি 16.67% হয়, সিডিএস রেট কত, তখন আমরা বলবো 20%। সেলস রেট যদি 25% হয় তাহলে সিডিএস রেট কত, তা 33.33%। সেলস রেট যদি 50% হয়, সিডিএস রেট কত, 100%। এবার আমরা উল্টা চিন্তা করি, সিডিএস রেট যদি 100% হয় তাহলে সেলস রেট কত, 50%। সিডিএস রেট যদি 25% হয় তাহলে সেলস রেট কত, 20%। সিডিএস রেট যদি 20% হয় তাহলে সেলস রেট কত, 16.67%। আচ্ছা, তো এবার আমরা দেখি, সেটা হচ্ছে এখানে টোটাল ফিগার কয়টা, এখানে টোটাল ফিগার হচ্ছে 6টা। পরীক্ষা তো এই 6টার বাইরেও দিতে পারে, পরীক্ষা দিতে পারে 5, 10, 15, 23, 67, এমন একটা ফিগার দিতে পারে যে ফিগারটা এই ট্রেনের মধ্যে নাই। তখন আমরা কি করব, তখন আমরা বাস ইউজ করব। আমার সে দুটি বাস হচ্ছে, একটা বাস হচ্ছে মার্কআপ, আরটা বাস হচ্ছে মার্জিন। তাহলে আমরা যখন ট্রেন মিস করব তখন আমরা কি ইউজ করব, বাস ইউজ করব। যদি 6টা ফিগারের বাইরে যদি ফিগার দেওয়া হয় তখন আমরা মার্কআপ বা মার্জিন ইউজ করব। তো এখানে বলা হচ্ছে when CGS rate is given আমরা ইউজ করব মার্কআপ, when sales rate is given আমরা ইউজ করব মার্জিন। মার্কআপ মানে কি, মার্কআপ মানে 100-এর সাথে প্রফিট রেটটা প্লাস করা, আর মার্জিন মানে হচ্ছে 100 থেকে প্রফিট রেটটা মাইনাস করা। জিনিসটা আমরা একটু খেয়াল করি, সেটা হচ্ছে মার্কআপ মার্জিন ফাংশনটা কীরকম, যখন 5% বলা হবে তাহলে উপরে হবে 5, নিচে হচ্ছে 105, উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 95। 10% বলে উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 110, আর উপরে হচ্ছে 10, নিচে হচ্ছে 90। যখন 30% বলবে তাহলে উপরে হবে 30, নিচে হবে 130, উপরে হবে 30, নিচে হবে 70। তাহলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যখন মার্কআপ বলা হচ্ছে তখন 100-এর সাথে আমরা প্রফিটের পার্সেন্টটা আমরা প্লাস করছি, আর যখন মার্জিন বলা হচ্ছে তখন আমরা 100 থেকে প্রফিট রেটটা কি করছি, মাইনাস করছি। ক্লিয়ার? ওকে, সো এখন আমরা অঙ্ক করতে পারি। আচ্ছা, ওকে, কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে if the profit rate on cost is 20%, what is the profit rate on the selling price? So আমরা একটু আগে একটা পড়েছিলাম, আমরা একটা ট্রেনের একটা সিরিয়াল পড়েছিলাম 16.67%, তারপরে হচ্ছে 20%, তারপরে হচ্ছে 25%, তারপরে হচ্ছে 33.33%, তারপরে হচ্ছে 50%, তারপরে হচ্ছে 100%। এটা ছিল আমাদের যেটা ট্রেন সেটার একটা সিরিয়াল। হ্যাঁ, ওকে, সো 16.67%,
তারপর হচ্ছে 20%, তারপর হচ্ছে 25%, তারপর হচ্ছে 33.33%, তারপর হচ্ছে 50%, তারপর হচ্ছে 100%। তো আমাদেরকে বলা হচ্ছে যে if the profit rate on the cost 20% যদি কস্টের উপর হয়, মানে কস্ট অফ গুডস সোল্ডের উপর হয়, what is the profit rate on the selling price? সেলিং প্রাইস বলে, তাহলে সেটা আমরা পেছনের দিকে যাব, কমের দিকে যাব, তাহলে তখন সেটা কত হবে? 16.67%। আনসার কত? 16.67%। ওকে, দেন তারপরটা আমরা খেয়াল করি। তারপরে বলা হচ্ছে যে if the profit rate cost of goods sold is 33.33%, what is the profit rate on the selling price? তাহলে যদি 33.33% যদি কস্টের উপরে হয়, তাহলে সেলসের উপর কত হবে? কমে আসবে। কত? পেছন থেকে 25%। ওকে, আচ্ছা, ওকে। এরপরে আমরা খেয়াল করি তারপরে কি বলা হচ্ছে। তারপরে বলা হচ্ছে if the profit rate on the selling price is 25%, what is the profit rate on the cost? তাহলে সেলিং প্রাইসের উপর কত? 25%। তাহলে কস্টের উপর বললে আমরা কি করব? আমরা সেটা সামনের দিকে যাব। তাহলে এটা যদি 25% হয়, তাহলে কস্টের উপর কত হবে? কস্টের উপর হবে 33.33%। ওকে, এরপরটা দেখি। তারপর বলছে if the profit rate on the selling price is 20%, what is the profit rate on cost price? ওকে, তাহলে আমরা যদি দেখি সেটা হচ্ছে যদি সেলিং প্রাইসের উপর যদি 20% হয়, তাহলে কস্ট প্রাইসের উপর কত হবে? বড় হয়ে যাবে 25%। ওকে, আচ্ছা। এরপরে আসি if markup rate is 25%, what is the margin rate? ওকে, সো আমরা মার্কআপ মার্জিনটা কি আমরা একটু খেয়াল করি। মার্কআপ অ্যান্ড মার্জিন জিনিসটাকে আমরা একটু খেয়াল করি। আমরা এখানে একটু খেয়াল করি, সেটা হচ্ছে when CGS rate is given markup, when sales rate is given আমরা ইউজ করব মার্জিন। দ্যাট মিনস যেটা আমাদের সিডিএস রেট যেটা, সেই সিডিএস রেটকে আমরা বলবো মার্কআপ, আর যেটা সেলস রেট যেটা সেটাকে আমরা বলবো মার্জিন। সিডিএস রেটটাকে আমরা বলবো মার্কআপ, আর সেলস রেটটাকে আমরা বলবো মার্জিন। তাহলে এবার আমরা এখানে খেয়াল করি, তাহলে এখানে বলা হচ্ছে মার্কআপ। মার্কআপ মানে কি বোঝাচ্ছে? মার্কআপ মানে আমাদেরকে বোঝাচ্ছে সিডিএস রেট। সিডিএস মানে কস্ট অফ গুডস সোল্ড, তাহলে সিডিএস রেট। আর আমাদেরকে কি বের করতে বলেছে? আমাদেরকে সেলস রেটটা বের করতে বলেছে। তাহলে সিডিএস রেট কত? সিডিএস রেট হচ্ছে 25%। তাহলে সেলস রেট কত হবে? সেলস রেট কমে আসবে, তখন কত হবে? 20%। ওকে, আমরা নেক্সটে খেয়াল করি। তারপরে কি বলা হচ্ছে? তারপরে বলা হচ্ছে যে if the profit rate on cost 20%, the profit rate on the selling price কত হবে? তাহলে কস্টের উপর যদি 20% হয়, তাহলে প্রফিটের সেলিং প্রাইসের উপর কত হবে? 16.67%। তো অনেক সময় দেখা যায় কি এখানে আমাদেরকে জিনিসটা কিভাবে দেওয়া আছে? ফ্র্যাকশনে দেওয়া আছে। তো আমাদেরকে অনেক সময় পরীক্ষা দেখা যাচ্ছে ডেসিমেলে না দিয়ে ফিগারটা যদি ফ্র্যাকশনে যদি দেওয়া হয়, সো এখানে 16.67% যেটা, সেটা কিন্তু এটা 16/2/3। ওকে, ওকে। এখন দেখো এই যে 2/3 এটা কিন্তু 0.67। কিভাবে দেখি আমরা? যে আমরা এখানে লিখলাম ওকে 16, এরপর 2/3। তো 2/3 কেমনে 0.67% হয় সেটা আমরা একটু খেয়াল করি। সেটা হচ্ছে আমরা যখন 3 দিয়ে 2কে যখন ডিভাইডেড করতে যাব, সো 3 2 এর মধ্যে যাই না, তো আমরা একটা 0 নিব, 0 নিলে এখানে একটা ডেসিমেল বসাতে হবে। তাহলে 3 6 যা 18, এরপর আবার 2 নামলো 0, 3 6 যা 18, এবার আবার 2 নামলো 0, 3 6 যা 18, এভাবে যেতে থাকবে। সো আমরা জানি যখন থার্ড ফিগারটা যদি 5 বা তার উপরে যদি হয়, তখন সেকেন্ড ফিগারের সাথে আমাদের 1 যোগ করতে হয়। দ্যাট মিনস এটা হচ্ছে 0.67। সো এটাই হচ্ছে 0.67। সো সেম কথা, ক্লিয়ার? আচ্ছা, যদি ডেসিমেলে দেওয়া হয়। আমরা এরপর নেক্সট কোয়েশ্চেনটা খেয়াল করি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলেছে? if the profit margin on the selling price is 25%, what is the profit rate cost price? তাহলে সেলিং প্রাইস যদি 25% হয়, তাহলে কস্ট প্রাইস হলে বেড়ে যাবে। সেলিং প্রাইসটা কম হয়, কস্ট প্রাইসটা বেশি হয়, তাহলে কত হবে? 33.33%। কিন্তু ওখানে দেওয়া আছে ফ্র্যাকশনে, তার মানে 0.33 যেটা আমি যখন 1কে যখন 3 দিয়ে ডিভাইডেড করবো, কত চলে আসবে? 0.33 চলে আসবে।
ওকে, আমরা নেক্সটে আসি। ইফ দ্য প্রফিট রেট অন দ্য কস্ট প্রাইস ইজ 1/4, হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন সেলিং প্রাইস? ওকে, এই যে এখানে 1/4 বলা হচ্ছে, এই যে এখানে 1/4 বলা হচ্ছে, এই যে 1/4, 1কে যখন 4 দিয়ে আমরা ডিভাইডেড করব, তাহলে আমরা যখন 1কে 4 দিয়ে ডিভাইডেড করব, তো 4 1-এর মধ্যে যায় না, আমরা এখানে একটা 0 নিলাম, 0 নিলে এখানে একটা কি বসাইতে হবে? পয়েন্ট বসাতে হবে। ওকে, আচ্ছা, এরপরে হচ্ছে তাহলে 4 2 যা 8, 2 নেমেছে 0, 5 4 যা 20, সো কত হয়? 0.25। এটা ডেসিমেলে, সেটাকে যখন আমরা পার্সেন্ট নিয়ে যাবো তো 25%, তাহলে 1/4 যে কথা সেটা হচ্ছে 25%, সেম কথা। তো 25%, কস্ট প্রাইস যদি 25% হয়, সেলিং প্রাইস কমে আসবে, কত হবে? 20%। তাহলে কস্ট প্রাইস যদি 25% হয়, সেলিং প্রাইস কত হবে? 20%। 20%কে যদি আমরা ফ্র্যাকশনে করি, তাহলে 20% যেটা সেটা যদি আমরা ফ্র্যাকশনে করি, তার জিনিসটা কীরকম দাঁড়ায়? ফ্র্যাকশন বলছি, ফ্র্যাকশন, হ্যাঁ, ফ্র্যাকশন যদি করি তার জিনিসটা কীভাবে দাঁড়ায় আমরা একটু খেয়াল করব। যে 20% যেটা, 20% মানে কিন্তু 20% যেটা, সে 20% মানে কিন্তু 20/100। সো 20/100 আমরা যদি 100 আমরা যদি করি, আমরা যদি জিনিসটাকে যদি কাটাকাটি করি, তাহলে এখানে হবে 20 দিয়ে করলে 5, আর এটাকে 20 দিয়ে যদি ডিভাইড করি 1, তাহলে কত দাঁড়ায়? 1/5। সো আমি তোমাদেরকে এটা বোঝাতে চাচ্ছি 25% মানে হচ্ছে 1/4, আর 20% মানে 1/5। ওকে, if the profit rate on the cost price is 15%, what is the profit rate on the selling price? If the profit rate cost price is 15% of the selling price, 15%, তাহলে এবার আমরা খেয়াল করি 15% কি ইয়ার মধ্যে আছে? 15% কি আমাদের এই ট্রেনের মধ্যে আছে? নাই। ট্রেনের মধ্যে থাকলে তো হ্যাঁ, এটা এত পার্সেন্ট হয়, এটা এত পার্সেন্ট, ইজিলি পাওয়া যায়। আর 15% কি এই ট্রেনের মধ্যে আছে? নাই। যদি 15% ট্রেনের মধ্যে যদি না থাকে, তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করব, না হলে আমরা মার্জিন ইউজ করব। এই যে আমরা এখানে লিখেছিলাম, যখন ট্রেনের মধ্যে থাকবে না ফিগারটা, তখন আমরা হয় মার্কআপ ইউজ করব, না হলে আমরা মার্জিন ইউজ করব। সো যখন সিজিএস রেট দেওয়া থাকবে আমরা ইউজ করব মার্কআপ, যখন সেলস রেট দেওয়া থাকবে আমরা ইউজ করব মার্জিন। মার্কআপ মানে 100 এর সাথে প্রফিট রেটটা প্লাস করা, মার্জিন মানে 100 থেকে প্রফিট রেটটা মাইনাস করা। খুব সিম্পল কথা। দরকার হলে আমরা একটা মার্কআপ মার্জিনটা একটু দেখে ফেলি, বাস এখানে আমরা একটু দেখে ফেলি। সো 5% যখন বলা হবে, বা 10% যখন বলা হবে, বা 30% যখন বলা হবে, তখন আমরা 100 এর সাথে প্লাস করছি মার্কআপ বললে। আর যখন মার্জিন বলা হবে, তখন 100 থেকে আমরা মাইনাস করছি। আচ্ছা, তো আমরা আমাদের ফিগারে চলে আসি। এখন 15% এটা কিন্তু ট্রেনের মধ্যে নাই, তাহলে আমরা জিনিসটা কিভাবে ইউজ করব? তো কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে। যেহেতু কস্ট প্রাইসের উপর দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করব? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে মানে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব মার্কআপ। তাহলে 15 কত হয়? 15/115, হ্যাঁ, 115। তাহলে আমরা জিনিসটা কীভাবে ক্যালকুলেশন করব আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, জিনিসটা আমরা কীভাবে খেয়াল করব? সো আমরা 15কে 115 দিয়ে আমরা কি করব? আচ্ছা, এখানে একটু ইন্টু 100 আছে, ইন্টু 100, যেহেতু আমরা পার্সেন্ট বের করবো ইন্টু 100, তাহলে এখানে হবে একটা 0। আচ্ছা, সো আমরা ক্যালকুলেশন করি। ওকে, 115, এরপর এখানে 35 0, ওকে, তাহলে 345, এরপর হচ্ছে 5 0 যাচ্ছে না, হ্যাঁ, প্রথমে 5, তো প্রথমে যেহেতু 5, তা সেটা যাচ্ছে না। একটা যখন 0 নিলাম, এক্সট্রা যখন 0 নিলাম, তাহলে এখানে একটা কি দিতে হবে? এখানে পয়েন্ট দিতে হবে, তাও যাচ্ছে না। আবার একটা 0 নিলাম, আবার একটা 0 নিলে আমাকে এখানে একটা কি দিতে হবে? 0 দিতে হবে। সো এখন যাবে সেটা হচ্ছে 4 দিলে 460, আর করতে হবে না, 2 গুণ নিলে হয়ে যাচ্ছে। তাই 13 কি হবে? 13.04%। আশা করি আমরা ক্যালকুলেশনটা বুঝতে পেরেছি। ওকে, আমরা তাহলে নেক্সট ম্যাথের মধ্যে আসি। ইফ দ্য প্রফিট রেট
if the profit rate on the cost price 10%, what is the profit rate on the selling price or the margin percentage? 10%. তা আমরা দেখব 10% ট্রেনের মধ্যে আছে কিনা। না, 10% ট্রেনের মধ্যে নাই, তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করব, না হলে আমরা মার্জিন ইউজ করব। কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে। কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে। কত পার্সেন্ট? 10%। কি ইউজ করব? আমরা ইউজ করব আমরা ইউজ করব মার্কআপ। তাহলে উপর হবে 10, এটা হবে 110 ইন্টু 100। সো আমরা যদি জিনিসটা যদি করতে চাই, আমরা চাইলে এখান থেকে একটা শূন্য আর এখান থেকে একটা শূন্য কেটে ফেলতে পারি, ঠিক আছে কিনা? যদি কাটি তাহলে আমাদের এবার কীভাবে করে আমরা ম্যাথটা করবো? 11কে আমরা 100কে ডিভাইডেড করবো। সো 11কে যদি 100 দিয়ে ডিভাইড করি, 9 11 যা 99, 1 নেমেছে আর যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, এখানে আমরা 0 নিব। 0 নিলে এখানটা কি দিতে হবে? ডেসিমেল দিতে হবে। তাও যাচ্ছে না, আবার একটা 0 নিব, তখন আমাকে আবার একটা 0 দিতে হবে এখানে। এরপর 9 কত হয়? 99। তাহলে কত হয়? 9.09%। আনসার কি হবে? 9.09%। ওকে, আমরা নেক্সট ইয়ার মধ্যে আসি। If the profit rate on the cost price is 12%, what is the profit rate on selling price? 12%। 12% কস্ট প্রাইসের উপর। দেখা যাক যে 12% এখানে আছে কিনা। নাই, তাহলে হয় মার্কআপ, না হলে মার্জিন। কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে। কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইস। কত পার্সেন্ট? 12%। সো আমরা ইউজ করব মার্কআপ। তার উপর হবে 12 আর নিচে হবে 112 ইন্টু 100। ওকে, সো আমরা যদি এখন করতে চাই, তাহলে আমরা জিনিসটা কীভাবে করব? 112 আর নিচে হবে 1200। তাহলে এখন করবো প্রথম 1, ওকে, সেখানে 112, সো 8, এরপর হচ্ছে এরপরে 80 হবে। ওকে, আচ্ছা, এরপর এখানে দেখা যাচ্ছে আমরা সরাসরি 0 দিলে এখানে 10 হয়ে যায়। হ্যাঁ, এবার এটা নাও, 0টা নামাবো, 80, 0 থেকে 0 করে 80। ওকে, এখন 112টা আর 80-র মধ্যে যাচ্ছে না। যেহেতু যাচ্ছে না, আমরা এখানে একটা 0 নিলাম। এখানে যদি আমরা একটা 0 নিই, তাহলে এখানে কি বসাতে হবে? এখানে বসাতে হবে পয়েন্ট, একটা বসাতে হবে। এখন যাবে। তো আমরা যদি এখন এটা 7 দিয়ে যদি করি, 110 এটাকে 7 দিয়ে যদি করি, সো 1 8, ওকে, 784। তাহলে কত দাঁড়ায়? 784। সো 784, হ্যাঁ, 7 দিয়ে করলে। এরপর হচ্ছে 6 160, তো যাচ্ছে না, তা আবার একটা 0 নিলাম। এরপর যখন আমরা একটা 0 নিব, ও এখানে একটা 1 দিব। ওকে, এতটুকু করলে হয়ে যাচ্ছে। তাহলে কত হচ্ছে? 10.71%। তো এগুলো আমাদেরকে জানা থাকতে হবে। মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, এগুলো আমাদেরকে জানা থাকতে হবে। ওকে, আমরা এরপরে কোয়েশ্চেনে আসি। তারপর কোয়েশ্চেন, if the profit margin on the selling price 40%, what is the profit rate on the cost price, cost of goods sold? সো আমরা দেখি 40% কি ট্রেনের মধ্যে আছে? নাই, তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করব, না হলে আমরা মার্জিন ইউজ করব। সো সেলিং প্রাইসের উপর দেওয়া আছে, তাহলে আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব মার্জিন। উপরে হবে 40, নিচে হবে 60। ওকে, ইন্টু 100 ইন্টু 100। ওকে, সো আমরা এটা যদি করে ফেলি, তার নিচে থাকবে 6 আর উপরে থাকবে 400। সো ক্যালকুলেশন করলে আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ঠিক আছে, যেভাবে ক্যালকুলেশন করলে আনসারটা পেয়ে যাব আমরা। ওকে, আমরা নেক্সট কোয়েশ্চেনে আসি। If the cost price of a product 20,000 টাকা, the profit rate on the cost price is 20%, what is the profit rate? ওকে, আমাদেরকে এখানে যেটা জিনিস দেখা যাচ্ছে সেটা হচ্ছে লাগবে না, আমরা একটু দেখি। If the cost price of a product is
20,000 টাকা। ওকে, কস্ট প্রাইস দেওয়া আছে, মানে কস্ট অফ গুডস সোল্ড দেওয়া আছে। দ্য প্রফিট রেট অন দ্য কস্ট প্রাইস, প্রফিট রেটটা কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে। এক্ষেত্রে একটা কথা মাথা রাখবা, যদি আমার কোয়েশ্চেনের মধ্যে যদি কস্ট প্রাইস থাকে, আমার প্রফিট রেটটাও লাগবে কস্ট প্রাইসের উপর। যদি আমার কোয়েশ্চেনের যদি সেলিং প্রাইস থাকে, আমার প্রফিট রেটটাও লাগবে সেলিং প্রাইসের উপর। ক্লিয়ার? যদি কস্ট অফ গুডস সোল্ড দেওয়া থাকে, প্রফিট রেটটা লাগবে কস্ট অফ গুডস সোল্ডের উপর। যদি সেলিং প্রাইস দেওয়া থাকে, প্রফিট রেটটা লাগবে সেলিং প্রাইসের উপর। ক্লিয়ার? যেমন এখানে দেওয়া আছে কস্ট প্রাইস, তাহলে প্রফিট রেট কিসের উপর দেওয়া আছে? কস্ট প্রাইসের উপর দেওয়া আছে, তো সরাসরি পার্সেন্টে ক্যালকুলেশন করলে হচ্ছে। যেমন আমি যখন 20,000-কে যখন আমরা 20% দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে আমি আমার আনসারটা পেয়ে যাচ্ছি। ওকে, আমি আমার আনসারটা পেয়ে যাচ্ছি। ওকে, আমরা নেক্সটে আসি। ইফ দ্য কস্ট প্রাইস অফ দ্য প্রোডাক্ট 50,000 টাকা, if the cost price of the product 50,000 টাকা cost price দেওয়া আছে, and the profit rate on the selling price, কিন্তু profit rate-টা দেওয়া আছে কিসের উপরে? profit rate-টা দেওয়া আছে selling price-এর উপরে। profit rate-টা দেওয়া আছে selling price-এর উপরে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, দেওয়া আছে cost price, রেট দেওয়া আছে সেলিং প্রাইসের উপর। তার জিনিসটা কি একই? না, এটা ডিফারেন্ট আছে। যেহেতু ডিফারেন্ট, তাহলে আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। সেলিং প্রাইস থেকে রেটটা চেঞ্জ করতে হবে। তাহলে সেলিং প্রাইসের রেট যদি 20% হয়, তাহলে সিডিএস রেট কত? ওই যে আমরা এটা 10 পড়েছিলাম, সেটা কীরকম? সেলিং প্রাইসের উপর যদি 25% হয়, 20% হয়, তাহলে সিডিএস রেট কত হবে? 25%। সেলিং এর উপর যদি 20% হয়, সিডিএস রেট কত হবে? 25%। আচ্ছা, তাহলে সেলিং এর উপর ছিল 20%, তাহলে সিডিএস এর উপর কত হবে? 25%। আমরা অ্যাপ্লাই করব কি দিয়ে? 25% দিয়ে। সো আমরা যখন প্রফিটটা যখন ক্যালকুলেশন করতে যাব, তা দেয়ারফর দ্য প্রফিট কত হবে? প্রফিট হবে 50,000 ইন্টু 25%। সো 50,000 25% হচ্ছে কত? 12,500। এরপর আমরা সেলিং প্রাইসটা বের করব। সেলিং প্রাইস, ওকে। তো যদি আমরা সেলিং প্রাইসটা বের করতে চাই, আমরা জানি যেটা আমাদের সিজিএস থাকে, সে সিজিএস এর সাথে আমরা গ্রস প্রফিটটা প্লাস করব। তো আমরা যদি এখানে দেখি, এখানে সিজিএস কত দেওয়া আছে? সিজিএস দেওয়া আছে 50,000, আর আমরা বের করেছি কত? 12,500। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 62,500। ওকে, এরপর প্রশ্ন আসে, ইফ দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট 75,000, দ্য প্রফিট রেট ইজ সেলিং প্রাইস 30%, হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন কস্ট প্রাইস? যাই হোক, তাহলে আমরা একটু খেয়াল করি, আমাদেরকে এখানে দেওয়া আছে সেলিং প্রাইস, আর আমাদেরকে এখানে রেটটা দেওয়া আছে কিসের উপরে? রেটটা দেওয়া আছে সেলিং প্রাইসের উপর। জিনিসটা তাহলে সেম, দেওয়া আছে সেলিং প্রাইস, রেটটা দেওয়া আছে কিসের উপরে? সেলিং প্রাইসের উপরে। আমাদেরকে প্রফিট এবং কস্ট প্রাইসটা বের করতে বলছে। সো আমরা প্রথমে প্রফিটটা বের করব। সো প্রফিট যদি বের করতে চাই, 75,000 ইন্টু কত? ইন্টু 30%, তাহলে কত হবে? 22,500। এরপর যদি আমাদেরকে কস্ট প্রাইসটা বের করতে বলছে, কস্ট প্রাইস, যেহেতু আমাদের কস্ট প্রাইস বের করতে বলছে, তাহলে আমরা কিভাবে বের করব? আমরা জানি যেটা আমাদের সেলস ভ্যালু থাকে, সে সেলস ভ্যালু থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করব। তাহলে আমাদের সেলস ভ্যালু কত ছিল? আমাদের সেলস ভ্যালু ছিল 75,000। সে 75,000 থেকে আমরা এটা মাইনাস করব, তাহলে কত হবে? 52,500। ওকে, প্রফিট হচ্ছে 22,500 আর কস্ট প্রাইস হচ্ছে 52,500। আমরা এরপরে কোয়েশ্চেন আসি, ইফ দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট 50,000 টাকা, প্রফিট রেট ইজ কস্ট অফ গুডস সোল্ড 25%, হোয়াট ইজ দ্য প্রফিট অ্যান্ড প্রফিট কস্ট প্রাইস? তাহলে আমরা খেয়াল করি, আমাদেরকে এখানে দেওয়া আছে সেলিং প্রাইস, আমাদেরকে কি দেওয়া আছে? সেলিং প্রাইস দেওয়া আছে, আমাদেরকে এখানে দেওয়া আছে সেলিং প্রাইস, আর আমাদেরকে এখানে দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ড এর উপর রেটটা দেওয়া আছে কিসের উপরে?
রেটটা দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ডের উপরে। আমরা একটু আগে বলেছিলাম যদি কোয়েশ্চেনে যদি সেলিং প্রাইস থাকে রেটটাও লাগবে সেলিং প্রাইসের উপর, কোয়েশ্চেনে যদি কস্ট প্রাইস থাকে রেটটাও লাগবে কস্ট প্রাইসের উপর। ক্লিয়ার? কোয়েশ্চেনে যদি সেলিং প্রাইস থাকে রেটটা লাগবে সেলিং প্রাইসের উপর, কোয়েশ্চেনে যদি কস্ট অফ গুডস সোল্ড থাকে রেটটা লাগবে কস্ট অফ গুডস সোল্ডের উপর। এখানে আমাদেরকে দেওয়া আছে কি, এখানে আমাদেরকে দেওয়া আছে সেলিং প্রাইস, কিন্তু রেটটা সেলিং প্রাইসের উপর দেওয়া নাই, রেটটা দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ডের উপর। তাহলে চেঞ্জ করে ফেলতে হবে। তা আমরা চেঞ্জ করতে যাই যে কস্ট অফ গুডস সোল্ডের উপর যদি 25% হয়, তাহলে আমরা একটু দেখি কস্ট অফ গুডস সোল্ডের উপর যদি 25% হয় তাহলে সেলস রেট বলে কমে আসবে। সেলস রেট পেছনের দিকে 20%, সেলস রেট কত হবে? 20% হবে। সেলস রেট 20%। তো আমরা তাহলে একটু খেয়াল করি, সেটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রফিট অ্যান্ড কস্ট প্রাইস। হোয়াট ইজ দ্য প্রফিট অ্যান্ড কস্ট প্রাইস। তাহলে আমরা যখন প্রফিট ক্যালকুলেশন করতে যাব তাহলে আমরা কিভাবে ক্যালকুলেশন করব? যেটা আমাদের 50,000, সে 50,000-এর উপর আমরা 25% ক্যালকুলেশন করব না, আমরা চেঞ্জ করে সেটা কত পার্সেন্ট ক্যালকুলেশন করব? 20%। চেঞ্জ করে ফেলছি। এখানে কি দেওয়া আছে? 25%, কিন্তু আমি অ্যাপ্লাই করছি কত? 20%। মনে মনে চেঞ্জ করে ফেলছি। সো 50,000 20% কত? 50,000 20% হচ্ছে 10,000 টাকা। এবার আমাদেরকে কস্ট প্রাইস বের করতে বলছে। তো কস্ট প্রাইস যদি বের করতে বলে তাহলে আমরা কিভাবে বের করব? যেটা আমাদের সেলস প্রাইস, সে সেলস প্রাইস থেকে আমরা গ্রস প্রফিটটা মাইনাস করব। সেলস প্রাইস থেকে আমরা কি মাইনাস করব? গ্রস প্রফিটটা মাইনাস করব। সো সেলস প্রাইস থেকে যদি গ্রস প্রফিটটা যদি মাইনাস করি তাহলে সেলস প্রাইস কত দেওয়া আছে? সেলস প্রাইস দেওয়া আছে 50,000। তাহলে গ্রস প্রফিট যদি 10,000 মাইনাস করি তাহলে এখানে কত হবে? 40,000। ক্লিয়ার? ওকে, আমরা এরপরে আসি। If the selling price of a product is 2,30,000 টাকা, what is the profit amount if the profit rate on the cost of goods sold 15%? ওকে, তাহলে এখানের মধ্যে জিনিসটা আমরা খেয়াল করি যে আমাদেরকে দেওয়া আছে সেলিং প্রাইস, দেওয়া আছে সেলিং প্রাইস, আর যেটা প্রফিট রেট দেওয়া আছে সে প্রফিট রেট দেওয়া আছে কস্ট অফ গুডস সোল্ডের উপরে। জিনিসটা কি একই না ডিফারেন্ট? ডিফারেন্ট। দেওয়া সেলিং প্রাইস, তাহলে আমার রেটটাও লাগবে সেলিং প্রাইস, কিন্তু রেটটা সেলিং প্রাইসের উপর দেয় নাই, রেটটা দিয়েছে কিসের উপরে? কস্ট অফ গুডস সোল্ডের উপর। তাহলে কি করতে হবে? চেঞ্জ করে ফেলতে হবে। 15 কি ইয়ার মধ্যে আছে কি না? ট্রেনে আছে কি না? নাই। 15টা ট্রেনের মধ্যে নাই। তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করবো। যেহেতু যদি কস্ট অফ গুডস সোল্ডের উপর রেট দেওয়া থাকে আমরা ইউজ করবো মার্কআপ, যদি সেলসের উপর যদি রেট দেওয়া থাকে আমরা ইউজ করবো মার্জিন। তাহলে এবার আমরা এখানে খেয়াল করি এখানে রেটটা কিসের উপর দেওয়া আছে? রেটটা দেওয়া আছে কিসের উপর? সিজিএস এর উপর। তাহলে আমরা কি ইউজ করবো? মার্কআপ। তাহলে আমরা যখন মার্কআপ ইউজ করবো তাহলে আমরা জিনিসটা কিভাবে ইউজ করবো? যখন আমরা প্রফিটটা বের করতে যাব তখন কিভাবে বের করবো? আমরা 2,30,000 উপরে হবে কত? 15, নিচে হবে 115। পাশে ইন্টু 100 দেওয়ার দরকার নাই। আমরা যখন রেট বের করব, রেট প্রফিট রেট, তখন পাশে ইন্টু 100 দিব, কারণ রেট মানে পার্সেন্ট। কিন্তু যখন আমাদেরকে প্রফিট অ্যামাউন্টটা বের করতে বলবে তখন পাশে ইন্টু 100 দেওয়ার দরকার নেই। আচ্ছা, তাহলে এবার আমরা এটা যদি কাটাকাটি করি, যদি আমরা এটা দিয়ে যদি আমরা এটা কাটি 2,000, সো 2,000 থেকে যখন আমরা 15কে ইয়া করবো তাহলে এখানে কত হবে? 30,000। এরপরে আমরা 18 নাম্বার ম্যাথটা আমরা খেয়াল করি। ইফ দ্য কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট ইজ 19,500 টাকা, দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস ইজ 35%, হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট? হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ প্রফিট? ওকে, সো আমরা যদি দেখি সেটা হচ্ছে যদি আমরা খেয়াল করি এখানে আমাদেরকে কি দেওয়া আছে? কস্ট প্রাইস দেওয়া আছে, আর যেটা রেট সে রেটটা দেওয়া আছে কিসের উপরে? সেলিং প্রাইসের উপরে। তো আমি বারবার যেটা বলছি সেটা হচ্ছে যদি আমাদেরকে যদি কস্ট প্রাইস থাকে আমার প্রফিট রেটটা লাগবে কস্ট প্রাইসের উপর, যদি আমার যদি সেলিং প্রাইস যদি থাকে আমার
রেটটাও লাগবে সেলিং প্রাইসের উপর। এখানে দেওয়া আছে কস্ট প্রাইস কিন্তু রেট দেওয়া আছে সেলিং প্রাইস, তাহলে আমাকে কি করতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। সো যে আমাদের ট্রেন যেটা আমরা শিখেছি সেখানে কিন্তু 35% নাই, তাহলে হয় আমরা মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করব। যেহেতু সেলিং প্রাইসের উপর রেট দেওয়া আছে আমরা কি ইউজ করব, মার্জিন ইউজ করব। সো আমরা তাহলে দেখি বিষয়টা কীরকম করে করব আমরা। তাহলে আমাদেরকে এখানে যদি প্রফিটটা যদি বের করতে হয় তাহলে আমরা প্রফিটটা কীভাবে বের করব, প্রফিটটা আমরা বের করব 19,500, এটাকে আমরা কি করব, মার্জিন করব। মার্জিন করলে কীরকম হবে, উপরে হবে 35 আর নিচে হবে 65। সো আমরা যখন কাটাকাটি করব আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। ওকে, যদি কাটাকাটি যদি আমি দেখাতে চাই তাহলে বিষয়টা এরকম দাঁড়াবে, এটা দিয়ে যদি আমরা এটাকে কাটি তাহলে এদিকে হবে 300। সো 300 আর 35 যখন আমরা মাল্টিপ্লাই করব তখন আমাদের সে 10,500 চলে আসবে। ওকে, আমরা নেক্সট ম্যাথটা আমরা খেয়াল করি, সেটা হচ্ছে আমাদেরকে এখানে cost price দেওয়া আছে। If the cost price of a product 30,000, the total profit 5,000, what is the profit on the cost price? What is the profit on the cost price? তাহলে প্রফিট অন দ্য কস্ট প্রাইস বলেছে, অর্থাৎ আমাদের প্রফিট রেট যেটা বের করতে হবে সে প্রফিট রেটটা বের করতে হবে কিসের উপরে, কস্ট প্রাইসের উপরে। এটার ফর্মুলাটা হচ্ছে উপরে হবে প্রফিট আর নিচে হবে কস্ট প্রাইস আর ইনটু কি হবে, ইনটু 100। সো এখন যদি আমরা দেখি প্রফিট, সো প্রফিট দেওয়া আছে কত, প্রফিট দেওয়া আছে 5,000 আর কস্ট প্রাইস দেওয়া আছে 30,000 ইনটু 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব, যদি আমরা কাটাকাটি করতে যাই, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে আমি 3 দিয়ে কি করব, 3 দিয়ে 5কে আমরা ডিভাইডেড করব। সো 50কে, সো 303 দিয়ে যখন 50কে ডিভাইডেড করব তাহলে 3 1 যা 3 2 0 3 6 যা 18 2 আর যাচ্ছে না, সো 0 হলে এখানে ডেসিমাল বসবে, তাহলে আবারও 3 6 যা 18, আবারও 2, আবারও 3 6 যা 18, আবারও 2, আবার 3 6 যা 18, এভাবে করে যেতে থাকবে। তাহলে যখন থার্ড ফিগার যখন 5 বা তার উপর যদি হয় তাহলে সেকেন্ড ফিগারের সাথে 1 প্লাস হবে, তাহলে কত হবে 16.67%। তাহলে আমাদের আনসার হবে 16.67%। আমরা তারপরে ম্যাটটা খেয়াল করি, তারপরে ম্যাটটাকে বলছি ইফ দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট, সেলিং প্রাইস দেওয়া আছে এবং প্রফিট দেওয়া আছে, আর আমাদেরকে বের করতে বলেছে হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস। তাহলে আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে, আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস, দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস। তাহলে উপর হবে প্রফিট, ওকে, আর নিচে হবে সেলিং প্রাইস ইন্টু 100। সো যখন আমরা প্রফিটের কথা বলবো তাহলে প্রফিট কত দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে 24,000 আর সেলিং প্রাইস দেওয়া আছে 80,000 ইন্টু 100। সো আমরা যখন কাটাকাটি করব তাহলে এটা কাটা, এটা কাটা, এটা নো, ওকে। সো এখানে 2টা কাটা, এখানে 2টা কাটা, তাহলে এখানে হয় 8 আর এখানে হচ্ছে 240। সো আমরা যখন ক্যালকুলেশন করব কত পার্সেন্ট আসবে, 30%। ওকে, 30% চলে আসবে। আমরা এরপরে ম্যাথটা খেয়াল করি, ইফ দ্য কস্ট প্রাইস অফ এ প্রোডাক্ট 50,000 টাকা, দ্য প্রফিট অ্যামাউন্ট 5,000 টাকা, হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস? হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস? সেলিং প্রাইসের উপরে। তাহলে আমাদের প্রফিট রেটটা বের করতে বলেছে কিসের উপরে, সেলিং প্রাইসের উপরে। তাহলে খুবই সিম্পল, উপর হবে প্রফিট, ওকে, আর নিচে কি হবে, নিচে হবে সেলিং প্রাইস, যেটার উপর বলবে সেটাই আমরা নিচে রাখবো। তাহলে উপরে হবে প্রফিট, ওকে, আর নিচে হবে সেলিং প্রাইস। কোয়েশ্চেনের মধ্যে কিন্তু আনসারটা আছে, ওকে। আচ্ছা, তো এখন প্রফিট, তো প্রফিট কত দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে 5,000 আর সেলিং প্রাইস, না আমাদেরকে সেলিং প্রাইস দেওয়া নাই, আমাদেরকে কস্ট প্রাইস দেওয়া আছে। তাহলে আমরা সেলিং প্রাইসটা কীভাবে বের করব, যেটা আমাদের কস্ট প্রাইস আছে সেটার সাথে যখন প্রফিট প্লাস করব তখন আমরা সেলিং প্রাইস পেয়ে যাব। সো নিচে হবে 55,000
55,000 ইন্টু 100। তো আমরা যদি কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা। সো যেবার যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে ক্যালকুলেশনটা কীভাবে করব? আমরা 55 দিয়ে 500কে আমরা করব। সো 55 এখানে যদি ফার্স্টে 9 দিয়ে করি, 5 49, ওকে। সো 5 নেমেছে, আর যাচ্ছে না, 0 মানে এখানে একটা ডেসিমেল বসবে। সো এখনও যাচ্ছে না, আবার একটা 0 দিলে এখানে একটা 0 দিতে হবে। সো আবারও 595। সো কত হবে? 9.09%, 9.09% আনসার হবে। আমরা তারপরে কোয়েশ্চেনটা খেয়াল করি। ইফ দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট 10,000, দ্য প্রফিট 2,000 টাকা, হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন দ্য কস্ট প্রাইস? আমাদেরকে কি ক্যালকুলেশন করতে বলেছে? আমাদেরকে ক্যালকুলেশন করতে বলেছে প্রফিট রেট অন কস্ট প্রাইস। প্রফিট রেট অন কস্ট প্রাইস। তো উপর হবে প্রফিট, কিসের উপর বলছে? কস্ট প্রাইসের উপর। নিচে হবে কস্ট প্রাইস, নিচে হবে কস্ট প্রাইস ইন্টু 100। সো আমরা যদি ক্যালকুলেশন করি, প্রফিট কত দেওয়া আছে? 2,000, আর কস্ট প্রাইস দেওয়া নাই, সেলিং প্রাইস দেওয়া আছে। তো সেলিং প্রাইস থেকে যদি প্রফিট মাইনাস করি, তাহলে আমরা কস্ট প্রাইস পাবো। সো 10,000 থেকে 2,000 চলে গেলে কত হবে? 8,000। তার নিচে হবে কত? নিচে হবে 8,000 ইন্টু 100। সো আমরা যদি কাটাকাটি করি, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, এটা কাটা, তাহলে 8কে কত দিয়ে আমরা করব? 8কে আমরা 200 দিয়ে ক্যালকুলেশন করব। তো 8কে 200 দিয়ে আমরা ক্যালকুলেশন করি, ওকে, কত হবে? 25%। আমরা তারপরে কোয়েশ্চনটা খেয়াল করি। ইফ দ্য কস্ট এন্ড সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট 8,000 and 10,000 টাকা রেসপেক্টিভলি, হোয়াট আর দ্য মার্কআপ অ্যান্ড মার্জিন? সো আমরা জানি যেটা আমাদেরকে মার্কআপের কথা বলা হয়, সে মার্কআপ মানে কি? সে মার্কআপ যেটা বলা হয়, সে মার্কআপ মানে হচ্ছে প্রফিট রেট অন কস্ট প্রাইস। তো প্রফিট রেট অন কস্ট প্রাইস, তাহলে উপরে হবে প্রফিট, আর নিচে হবে সিজিএস বা কস্ট প্রাইস, ওকে, ইন্টু 100। আর যখন আমাদেরকে মার্জিন বলা হবে, মার্জিন রেট বলা হবে, তাহলে মার্জিন রেটটা কীরকম? উপরে হবে প্রফিট, আর নিচে হবে সেলিং প্রাইস ইন্টু 100। সো উপরে হচ্ছে প্রফিট, প্রফিট তো দেওয়া নাই। প্রফিট আমরা কিভাবে বের করব? সেলিং প্রাইস থেকে আমরা কস্ট প্রাইসটা মাইনাস করব। তো সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস যদি মাইনাস করি, তাহলে উপরে হবে 2,000, আর কস্ট প্রাইস দেওয়াই আছে 8,000 ইন্টু 100। আর যখন প্রফিট রেট অফ সেলিং প্রাইস, তাহলে উপরে হচ্ছে প্রফিট হচ্ছে 2,000, আর নিচে সেলিং প্রাইস দেওয়া আছে 10,000, তাহলে ইন্টু কত হবে? ইন্টু 100। তো আমরা যখন জিনিসটা ক্যালকুলেশন করব, তাহলে এটা যখন কাটা, এটা কাটা, তারপরে এটা কাটা, এটা কাটা, তাহলে এখানে হবে 25%। হ্যাঁ, 200কে 8 দিয়ে করলে 25%। আর যখন আমরা সেম এখানে ক্যালকুলেশন করব, ওকে, তাহলে এখানে হচ্ছে কত? এখানে হচ্ছে 20%। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা আমাদের লাস্ট কোয়েশ্চেনটা খেয়াল করি। আমাদের লাস্ট কোয়েশ্চেনটা বলছে যে ইফ দ্য প্রফিট রেট অন দ্য কস্ট প্রাইস 300%, হোয়াট ইজ দ্য প্রফিট রেট অন দ্য সেলিং প্রাইস? If the profit rate on the cost price 300%, what is the profit margin on the selling price? 300% কি ট্রেনের ওই সিরিয়ালের মধ্যে ছিল না। তাহলে 300% যদি ট্রেনের ওই সিরিয়ালের মধ্যে যদি না থাকে, তাহলে আমরা হয় মার্কআপ ইউজ করবো, না হলে আমরা মার্জিন ইউজ করবো। সো এখন আমাদেরকে কিসের উপরে দেওয়া আছে? রেট দেওয়া আছে কস্ট প্রাইসের উপর। তাহলে আমরা কি ইউজ করবো? মার্কআপ। সো মার্কআপ যখন আমরা ইউজ করবো, উপরে হবে 300, আর মার্কআপ মানে 100-এর সাথে প্লাস পার্সেন্টটা, নিচে হবে 400, ওই যে 100-এর সাথে প্লাস করছি, ইন্টু 100। সো আমরা যখন ক্যালকুলেশন করব, যখন 4 দিয়ে 300-কে ক্যালকুলেশন করব, তখন কত হবে? 75%। তাহলে আনসার কত হবে? 75%। সো আমরা যে রেলগাড়িটা পড়েছিলাম 6টা ফিগার, এগুলোর এই রেলগাড়ির যে 6টা ফিগার আছে, এই 6টা ফিগারকে মার্কআপ মার্জিন যেভাবে করি, এগুলো দিকে বের করা যাবে? হ্যাঁ, যাবে। কিন্তু মার্কআপ মার্জিনে বের না করে আমরা সেটা মুখস্থ করে ফেলছি ওই 6টা ফিগার। কেন? কারণ আমাদের কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, সে এক্সামে যখন কোয়েশ্চেন হবে,
98% প্রশ্ন হয় ওই 6টা ফিগার থেকে। তাহলে পরীক্ষা যাতে আমার সময়টা যাতে সেভ হয়, আমরা যাতে খুব দ্রুত করে ফেলতে পারি, এই জন্য ওই 6টা ফিগারকে আমরা রেলগাড়ি বলে রেলগাড়ি হিসেবে চিন্তা করে এটাকে আলাদা করে আমরা স্পেশালভাবে সেটা আমরা মুখস্থ করে ফেলেছি। আর ওই 6টা ফিগারের বাইরে যেগুলো আছে সেগুলো আমরা মার্কআপ মার্জিন দিয়ে করছি, এটা একটু খেয়াল করবা। এরপর আবার এখানে দেখা যাচ্ছে 300%, 400%, 500% হতেই পারে। কস্ট প্রাইসের উপরে 200%, 250%, যে কোনো পার্সেন্ট হতে পারে, কিন্তু সেলিং প্রাইসের উপর 100% কখনো হতে পারবে না, এটা মাথায় রাখতে হবে। সেলিং প্রাইস যেটা, সেটার উপর 100% হতে পারবে না। কেন পারবে না? কারণ সেলিং প্রাইস 100% মানে যাই সেল করছি তাই লাভ। 1000 টাকা সেল করলে 1000 টাকা লাভ, 1 লাখ টাকা সেল করলে 1 লাখ টাকা লাভ। ওয়ার্ল্ডে এরকম কোনো ব্যবসা নাই যে কোনো খরচ নাই, 1 টাকাও খরচ নাই, যা সেল করছি পুরাই লাভ। সেজন্য সেলিং প্রাইসেরটা 100% বা তার উপর হতে পারে না, আর কস্ট প্রাইসেরটা এর উপর হতে পারে। ক্লিয়ার? তো আশা করি সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।